মূল সার কথা এ বোঝা খুব কঠিন, কিন্তু এটা কোনো রিসার্চ করা জ্ঞান নয়, এটা কেন স্কুল কলেজের কোনো সাধারণ লেখা বই নয়। লোকে জানে না তাই বলে যে আমাদের মতো কেউ লিখেছে, না, এই জ্ঞান সৌত পরম্পরা বা বেদ বা শ্রুতি ছিল। কিন্তু কলিযুগ আসার সাথে সাথে, শ্রুতি মানে আমি আমার গুরুদেবের কাছ থেকে এই জ্ঞান একবার শুনলাম আর আমার স্মৃতিতে একদম অক্ষুণ্ণ থেকে যাবে, যেরকম আমরা রেকর্ডিং করে রাখি না, সেভ করে রাখি, সেভ হয়ে থাকে। আর যখন সে শিষ্য গ্রহণ করত তার শিষ্যকে শোনাত, সেই শিষ্য তার শিষ্যকে শোনাত, শ্রুতি শ্রুতি পরম্পরা। কিন্তু কলিযুগ আসার সাথে সাথে ভগবান জানেন কলিযুগের মানুষের স্মৃতিশক্তি হ্রাস পাবে, নষ্ট হয়ে যাবে, তাই লিখিত আকারে এই গ্রন্থ করার জন্য ভগবান নিজেই লেখার অবতার ব্যাসদেব রূপে এলেন। তিনি হচ্ছেন সাক্ষাৎ কৃষ্ণ। মায়ামুগ্ধ জীবের নাহি শতক কৃষ্ণ জ্ঞান, জীবের কৃপায় কইলা কৃষ্ণ কৃষ্ণ বেদ পুরাণ। জীবের প্রতি কৃপা বরকস হয়ে কৃষ্ণ স্বয়ং বেদ পুরাণ লিখিত করে দিয়ে গেলেন। কি রূপে? ভগবানের বিভিন্ন অবতার, কৃষ্ণের অবতার ব্যাসদেব। তার নাম হচ্ছে কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস, পুরো নাম। দ্বীপে তিনি আবির্ভূত হয়েছিলেন, দ্বৈপায়ন ব্যাস, যিনি বেদকে লিখে ডিভিশন বা ভাগ করেছিলেন, বিভাজন করেছিলেন, তাই তার নাম ব্যাস।